এই সরো সরো সরো, ওনাকে আসতে দাও। ওনার পায়ে প্রবলেম আছে জানো না? আসতে দাও ওনাকে। কে আসছে বলুন তো? বিশ্ব জয় করে কে আসছে? তিনটে বছর পর বুক ফুলিয়ে বীর যোদ্ধার মতো কে ফিরে এলো? বিশ্বকাপ বিজয়ী নাকি এভারেস্ট বিজয়ী? দেখেনি একবার, চলুন। দাদা ভিডিওটা দেখে অবাক হলেন নাকি? অবাক হওয়ার কি আছে? ঘরের ছেলে এতদিন বাদে ঘরে ফিরেছে, আর আমার আপনার মতো কত বাঙালি উচ্ছ্বাসে ভেসে গেছে বলুন তো। যা কোথাও ঘটে না তাই তো আমাদের বাংলায় ঘটে। কি বলবে বলুন তো এই পরিবেশ পরিস্থিতি দেখে? যার নামে ভুরি ভুরি অভিযোগ, তিনটে বছর জেল খাটলো, বাড়ি ফিরে আসার পর এই উচ্ছ্বাস, এই উন্মাদনা সেও কি আশা করেছিল? দেখে মনে হচ্ছে না কত ভালো কাজ করে তিনি বাড়ি ফিরেছেন? সেই কারণেই তো তাকে বরণ করে ঘরে তোলা হচ্ছে, তার অনুগামীরা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। তবে কি বলুন তো, একটা প্রশ্ন আছে। যে সময় ভুরি ভুরি টাকা, মানে পাহাড় সমান টাকা পার্থবাবুর বান্ধবীর খাটের তলা থেকে উদ্ধার হয়েছিল, সেই সময় এই অনুগামীরা কোথায় ছিল, যারা আজ খুশিতে ফেটে পড়ছে, পার্থবাবুকে আবারও চাইছে? কোথায় ছিল তারা? চ্যাটার্জি ধরা পড়লেন, গ্রেপ্তার হলেন। একজন মহিলা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল, মনে আছে আপনাদের? তার হয়তো কেউ প্রতিবাদ করেনি, মানে তাকে যে জুতো ছোড়া হলো তখন তাদের অনুগামীরা কোনোরকমভাবে তো বিষয়টাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেনি। কোথায় ছিল তারা? হাসপাতালের সামনে দুজন মহিলা দাঁড়িয়ে আছে পার্থবাবুকে স্বাগত জানাবে বলে, গায়ে আবার পোস্টার বাঁধা, লেখা রয়েছে পার্থবাবুকেই আবার চাই। বলি ম্যাডাম, কোথায় ছিলেন আপনারা তখন, যখন পার্থবাবুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল? ওই তখন তো কোনো পোস্টার বা ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানাতে দেখিনি। আচ্ছা, আপনাদের বাড়ির লোক জানে তো আপনারা কাকে আবার চাইছেন? পার্থবাবু কেন জেল খেটেছে আপনার বাড়ির ছোট ছোট সদস্যরা জানে তো? নাহলে দেখুন, আবার আপনি যাকে চাইছেন তার ব্যাকগ্রাউন্ডটা আপনার বাড়ির ছোট ছোট সদস্য যদি চেক করে থাকে, তাহলে আপনার প্রতি তাদের ধারণাটা কি হবে বলুন তো? হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নয়। অনেকের মনেই তো প্রশ্ন আছে, বাঙালি যেন দিনে দিনে অস্তিত্ব হারাচ্ছে। কেন বলুন তো? এই যে বাঙালিরা যারা সহজেই রং বদলাতে পারে গিরগিটির মতো, কিংবা ধরুন সুযোগ সন্ধানী, এদের এই কার্যকলাপেই তো বাঙালির অস্তিত্ব দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সুযোগ সন্ধানী বাঙালি, কেন বললাম বলুন তো কথাটা? আসলে আপনাদের মতোই আমার মনেও কিছু প্রশ্ন রয়েছে। যখন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়, এরা তো একেবারে ধারে কাছে কোথাও ছিল না। আজ তার রেহাইয়ের সময় এত লোক এলো কোথা থেকে? এর পেছনে কি গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? হতে পারে ভোটের আগেই পার্থ চট্টোপাধ্যায়কে সসম্মানে তৃণমূল কংগ্রেস আবার কাছে টেনে নিল। যদি সেটা হয়, তাহলে বাকিটা কি বলার দরকার আছে? কিংবা এটাও হতে পারে, ধরুন আজকে যারা পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছেন, আবার আগের মতো ফিরে পেতে চাইছেন, তারা হয়তো সে সময় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সমানভাবে অপরাধ করেছে। হয়তো সেই মুহূর্তে তারা বেঁচে গেছে, সেই কারণেই পার্থবাবু যাতে কোনোভাবে মুখ না খোলে, সেই কথা মাথায় রেখেই পার্থবাবুর পাশে এসে দাঁড়াচ্ছে। তিনটে বছর জেল খাটার পর কেউ কি কখনো ভাবতে পারে তার আগমনে এরকম বিজয় ঘণ্টা বেজে উঠবে? এত আরতি, এত লোক, এত উচ্ছ্বাস, এত বড় উৎসবের মতো একটা পরিবেশ তৈরি হতে পারে, যেখানে অনুগামীরা এভাবে পার্থ চট্টোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে কি আর দোষ দেয়া যায়? মানছি তার ভুরি ভুরি অভিযোগের কারণে সে তিনটে বছর জেল খেটেছে, কিন্তু কোনো অপরাধী যদি জেল খেটে বাইরে বেরোনোর পর দেখে তার অনুগামীরা তার জন্য অপেক্ষা করছে, তাকে আবারও চাইছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে, তাকে আরতি করছে, তারপরও কি কোনো অপরাধীর অপরাধ বোধ আর জমে থাকে? একেই তো বলে উন্নয়ন। শিক্ষামন্ত্রী হয়ে টাকার বিনিময়ে শিক্ষা চুরি, চাকরি চুরি, মেধা চুরি, তারপর কেঁচো খুঁড়তে কেউটে বেরোতেই
অভিযোগ ভুরি ভুরি। বান্ধবীর খাটের তলা থেকে টাকার পাহাড় বেরোলো, যে টাকা হাতে গোনা সম্ভব হয়নি, গুনতে হয়েছিল টাকা গোনার মেশিনে। এবার ভেবে দেখুন, আমার আপনার মতো সাধারণ মানুষ যদি এই কাজটা করতো, তাহলে আজকে কি দশাই না হতো। পার্থবাবু বলেই কিনা আজকে এত সম্মানের সঙ্গে বাড়ি ফিরতে পারলেন। কথাগুলো বলতে গিয়ে নিজের ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। একদিন পড়ার কোচিং সেন্টার থেকে বন্ধুরা মিলে বাড়ি ফিরছিলাম। দূর থেকে একটা বিয়ে বাড়ি চোখে পড়ে। যদিও সেই বিয়ে বাড়িতে কিন্তু আমরা নিমন্ত্রিত ছিলাম না, কিন্তু আমরা প্ল্যান করলাম বিনা নেমন্তন্নই বিয়ে বাড়ি থেকে খেয়ে তবেই বাড়ি ফিরব। অমনি আমরা দেরি না করে ঢুকে পড়লাম বিয়ে বাড়িতে। প্রথমটা বেশ ভয়ই করছিল, এদিক ওদিক চাচাই করছিলাম। এটাও বুঝতে পারছিলাম অনেকেই কিন্তু আমাদেরকে খেয়াল করছিল। আসলে শিশু মন তো, বুঝতে পারিনি কেন আমাদের দিকে সবাই তাকাচ্ছে। এক তো আমরা সাধারণ ড্রেসে ছিলাম, দুই আমাদের পিঠে ব্যাগ ছিল। যেই না খাবার টেবিলে বসেছি, অমনি একজন এসে জিজ্ঞেস করা শুরু করলো, তোমরা কারা, কোথা থেকে এসছো? ব্যাস আত্মারাম খাঁচা। সঙ্গে সঙ্গে আমরা তড়িঘড়ি সেখান থেকে উঠে পগার পার। বিশ্বাস করুন, আজও সেই বাড়ির সামনে দিয়ে যেতে আমাদের লজ্জা করে। চুরিও করিনি, শুধুমাত্র খাবো বলে গিয়েছিলাম। ভেবে দেখুন, আজও কিন্তু আমাদের সেই লজ্জাবোধটা কাটেনি। আর আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা ভুরি ভুরি অপরাধ করার পরও দর্পে বুক ফুলিয়ে কথা বলে। তদর্প বলছি, তাতে কি হলো, কি কি করবেন আপনি? টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়ে, ওটা তো আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আর এখানে দলে অনেককে খুঁজে পাবে, সৌগতদাকে খুঁজে পাবেন, আর যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না? সব রাখেন। দেখুন, আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল, তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। থাকতেও যদি কারো বান্ধবী থাকে, তাহলে আমার একটা বান্ধবী থাকতে পারে না? ঠিক ঠিক, একেবারে সঠিক কথা আপনি বলেছেন। সত্যি, সাংবাদিকদের না খেয়ে পড়ে আর কাজ নেই। শুধু শুধু বান্ধবীর কথা বলে তার মনে আঘাত দেওয়ার কোনো প্রয়োজন ছিল বলুন? রাগ করবেন না দাদা, আসলে কি বলুন তো, মেয়ের বয়সী বান্ধবী কিনা, তাই আপনাকে এত চাচ্ছে আর কি। আপনি কিন্তু একেবারে কনফিডেন্টলি এভাবেই উত্তর দিয়ে যাবেন, কারণ আপনার অনুগামীরা আপনার পাশে আছে, সেটা আপনি প্রমাণ পেয়ে গেছেন। আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। একদম চাপ নেবেন না। চাপ নেবে কারা? যারা পেটের দায়ে চুরি করে। তারা তো নেতা মন্ত্রী নয় আপনার মতো। তবে একটা ভুল কি করেছেন জানেন? ওই যে কথাটা বললেন না, বউ থাকা সত্ত্বেও বান্ধবী, এটা বলেই আপনি বিপাকে পড়ে গেলেন। শোভন তার সকল বান্ধবীর জন্য না ছেড়েছে, পদ ছেড়েছে, এত বড় বড় সব পাওয়ার ওরিয়েন্টেড মন্ত্রিত্ব এত কিছু ছেড়েছে। দুর্নীতি করে বান্ধবী বাড়িতে টাকা স্ট্যাশ করেনি, গয়না স্ট্যাশ করেনি। আর তো উনি যেন অসম তুলনা না করেন। যাকে বান্ধবী বলে এখন সদর্পে বলছে যে হ্যাঁ আমার বান্ধবী আছে, সেই বান্ধবীও যাতে বিপদে পড়ে তারপর বলছে টাকাটা হচ্ছে বান্ধবী। মানে শোভন বলেছিল বৈশাখীর কাছে একটা আঘাত এলে আগে নিজে বুক পেতে আঘাত নেব, এটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। কে কোনো কিছু লুকোয়নি, বৈশাখীকে নিয়ে সদর্পে সমাজের সামনে ঘুরে বেরিয়েছে। তা আমরা তো সুখী একদিকে যে আমরা কারুর কাছে এত বড় একটা আইডল হতে পেরেছি, কিন্তু এরকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে আমরা দুজনেই চাই না। পার্থ চট্টোপাধ্যায় ইজ আঙ্কেল। শোভন বৈশাখীকে কোনোদিনও ভাগ্নি, বোন, মানে এই সমস্ত বলে সম্বোধন করেন। বৈশাখীদের এই কথাটার সঙ্গে কিন্তু আমি একমত। যদি অর্পিতা আপনার বান্ধবী হতো, মানে অন্তরঙ্গ বান্ধবী হতো, আপনি তাকে মন থেকে ভালোবাসতেন, কখনোই কি এটা বলতেন, আমার কাছে তো টাকা পাওয়া যায়নি, টাকা যার কাছে পাওয়া গেছে উত্তর সে দেবে? আপনার বান্ধবী হলে তাকে তো আপনি বাঁচানোর চেষ্টা করতেন। আচ্ছা দাদা, আপনি যে বান্ধবীর কথা সদর্পে প্রকাশ্যে আনলেন, সেই বান্ধবীকে তো দেখলাম না, মানে এত লোককে দেখা গেল, সেই বান্ধবীকে তো দেখা গেল না। সে বুঝি অভিমান করেছে আপনার উপরে? আচ্ছা দাদা, ভালোবাসা দেখিয়ে, বান্ধবীকে টাকার লোভ দেখিয়ে সত্যি কি আপনি তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন? আর সেই কারণেই এটা বললেন যে বান্ধবী উত্তর দেবে, যেটা বান্ধবী জানতে পেরে আপনার উপর রাগ করেছে? তাহলে তো সবার আগে তার অধিকার আপনাকে বরণ করে ঘরে তোলার। সেই জায়গায় কিনা আপনার অনুগামীরা আদালত চত্বরে পর্যন্ত আপনারা একে অপরকে দেখে চোখে চোখে ভালোবাসা নিবেদন করেছেন। আমি কিন্তু আপনার সাথে একমত। শিক্ষামন্ত্রী বলে কি বান্ধবী থাকতে নেই? তবে দাদা, শিক্ষামন্ত্রীর দায়িত্বটা পালন করে যদি বান্ধবী রাখতেন, তাহলে বোধহয় এই পরিস্থিতি আপনার হতো না। ছোট বান্ধবী কিনা, বয়সে কম, তাই আপনার পক্ষে তো তাকে সামাল দেওয়া সম্ভব নয়। তাই টয় টাকা মিলিয়ে আপনার বান্ধবীর চাহিদা পূরণ করতে আজ আপনাকে কতই না নাজেহাল হতে হলো। ভাই, কথায় আপনি বললেন দিদিমণি সিরিয়াল দেখে, সব জানে, এটা জানে না। আপনি কথাটা কাকে বললেন? মানে আমি যাকে সন্দেহ করছি তাকে? মানে আপনি কি তাকে ঠুকে কথা বললেন? মানে আপনার বলার উদ্দেশ্য এটাই যে আপনি যা যা করেছেন দিদিমণি সবটা জানতো, নাকি দিদিমণির কথায়? কোনটা?
বলি দিদিমণির অনুগামীরা পার্থবাবুর এই কথাটাকে মার্ক করেছেন তো? তবে হ্যাঁ, সাংবাদিকরা যেমন বান্ধবীকে নিয়ে একটু চাটাচাটি করেছে, তেমন অনুগামীরাও পিছিয়ে থাকেনি। তারাও কিন্তু আপনাকে নিয়ে অনেক কথা বলেছে। আপনার ভুঁড়ি কমেনি তো একটু? আচ্ছা ইয়ে হয়েছে, খাওয়া দাওয়া কন্ট্রোল করেছেন? এক্সারসাইজ করেন না? আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করছেন, আমার বিশ্বাস আছে। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আমি করলাম সেগুলো কিন্তু শুধুমাত্র আমার একার আলোচনা নয়, প্রত্যেকটা সাধারণ মানুষ এর উত্তর চায়। তবে বাংলার মানুষ কিন্তু আরও একটা প্রশ্নের উত্তর খুঁজছে। কার কটা বান্ধবী, তার বয়স কত, কিভাবেই বা তারা জীবনযাপন করতেন, এগুলো সাধারণ মানুষের প্রশ্ন নয়। সাধারণ মানুষের প্রশ্ন যাদের জন্য আজ মানুষ চাকরিহারা, শিক্ষাহারা, মেধাহারা হয়ে সব খুইয়ে বসে আছে, তার পেছনে দোষী কারা? ওই যে টাকার পাহাড়টা তৈরি হয়েছিল, সেই পাহাড়টা কারা কারা তৈরি করেছিল? কারা কারা ওই পাহাড় তৈরির পেছনে মদদ দিয়েছিল? সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে কারাই বা নিজেদের আখের গোছাতে এত বড় সর্বনাশ বাংলার বুকে ডেকে এনেছিল? এটাই বাংলার মানুষ জানতে চায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন সকলে, নমস্কার।